ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই এক সূরা যদি বান্দা বুঝে তো তার জিন্দেগি কাঁপ ধরে যাওয়ার কথা, পুরা জীবন কেঁপে ওঠার কথা। জাহান্নামের আগুনের এত ভয়ঙ্কর বর্ণনা আল্লাহ তাআলা আর কোন সূরায় দেয় না। এই সূরায় যেটা দিয়েছে, এই সূরায়ে হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলে, নাফরমান, গীবত করেছো, পরের নিন্দা করছো, পরের মুখে মুখে, পরের সামনে বা পেছনে তারে মুখের কথা দিয়ে কষ্ট দিছো, তো তোমার জন্য যেই আগুন জাহান্নামে জ্বলবে, আল্লাহ বলেন আমি সেই আগুন আমি আল্লাহ নিজে জ্বালায় দেব। নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ আগুন জ্বালায় দেব বেটা। আল্লাহ তাআলা বলেন, আজীব কথা শুনেন, দুনিয়ার আগুন এখানে যদি লাগে, কারো গায়ে লাগে, তো একদিক থেকে পুড়তে পুড়তে আস্তে আস্তে ভিতরটা পুড়ে সবটা জ্বলে যায়। কিন্তু কিছুক্ষণ পুড়লেই, যথাযথভাবে না নিবাইলে হয়তো তে মরেই যায়। মরে গেলে এরপরে যদি বাকিটাও জ্বলতে থাকে, পুড়তে থাকে ভিতরটা ধীরে ধীরে, তার তো আর কোনো অনুভূতি নেই। কথা বোঝেন নাই? হে তো মরেই গেছে, এবার এটা ময়রা সারাই পুড়তে পুড়তে যদি পাউডারও হয়, একেবারে যদি ছাইও হয়ে যায়, তার তো আর অনুভূতি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা, এক নম্বর কথা হলো জাহান্নামের আগুন যখন একদিক দিকে জ্বলবে, ওই একই মুহূর্তে পুরা দেহের ভেতর বাহির সব একসাথে জ্বলবে। দুই, জাহান্নামের আগুন যখন উপরে লাগবে, তখন একই সাথে ভেতরের কলিজা ওইটা শুদ্ধ জ্বালায়া ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। তিন নাম্বার হলো দুনিয়ার আগুন কিছুক্ষণ জ্বললে তো পুড়ে যায়, মরে যায়, রুহু চলে যায়, আর অনুভূতি থাকে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কোটি কোটি বছরও জাহান্নামের আগুনে জ্বলবি নাফরমান, কিন্তু একবারের জন্য, এক সেকেন্ডের জন্য মৃত্যু হবে না, মৃত্যু হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলে মৃত্যুর কোনো ফয়সালা নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। লক্ষ কোটি বছর যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তো মৃত্যু নাই, মৃত্যু নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান আল্লাহকে বলবে জাহান্নামী, মাওলা আমাকে আপনি মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবেন, না, মরবা না, মৃত্যু নাই। তেরে বাপ, এই একটা সূরা যে কলিজা শুদ্ধ আমি জ্বালায় ফেলব, কলিজা শুদ্ধ। মানুষের কষ্ট দিছ, মানুষের নাফরমানি করেছ, চা দোকানে বসে বসে লম্বা লম্বা বদনাম করছ, কোন সাহসে? কোন? অসংখ্য মানুষ আছে যাদের মুখের কথার থেকে কেউ নিরাপদ নেই। কথা বলেন না কেন? একটা মানুষকে নিরাপদ রাখে না সে। এমন অসভ্য অভ্যাস, এমন নিকৃষ্ট বদ অভ্যাস। একবারে বসছে 14 গোষ্ঠী, পুরা গ্রাম এলাকা, পুরা এলাকার সবার বদনাম কইরা এরপরে নাফরমান হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নিকৃষ্টতম গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আল্লাহ নবী বললেন, সাহাবীকে বললেন, শোনো, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের মাঠে চেহারা নিচের দিকে ফেলাইয়া, 2 পা উপরের দিকে উঠাইয়া হাসরের ময়দানে এই উল্টা হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে ফেল। পাও টাইনা না, চেহারা টাইনা মাটির সাথে ধসায় ঘষাইয়া হাসরের মাঠের সাথে। কেন? নবীজি বলেন, হাসাইদু আলসিনাতিহিম, শুধুমাত্র তাদের মুখের জবানের গুনাহ কামাই করার জন্য। জবানের
জবানের কারণে, মুখের অর্জন, মুখের ফসল, জবানের ফসল। গীবত, চগলখুরি, শিকায়েত, পরের বদনাম, মানুষকে গালিগালাজ, অসভ্য আচরণ, অশ্লীল শব্দ, গান বাদ্যের উচ্চারণ, এই সমস্ত নাজায়েজ উচ্চারণের কারণে, জবানের কারণে উল্টাইয়া হেসরাইয়া জাহান্নামে ফেলা। আল্লাহ আমাকেই মাফ করে দেন, মাওলা আপনি মাফ করে দেন। হ্যাঁ, শোনেন ভাইয়া, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে তোমার পুরা দেহের কৃতকর্ম লেখার জন্য ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে। হাতে পায়ে, চোখে নাকে কানে, দিলে দেমাগে, হাঁটতে চলতে উঠতে বসতে, রাতে দিনে, একাকী প্রকাশ্যে, যাই করো ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা লেখে। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন তোমার জবান দিয়ে যা বের হয় সেটা আবার আরেকজন ফেরেশতা আলাদা, শুধু মুখের উচ্চারণগুলো, মুখের কথাগুলো আলাদা লেখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এটা আলাদা, এটার ফাইল হবে আরেকটা। একটা তো পুরা দেহের কৃতকর্মের ফাইল, আরেকটা হলো শুধু জবানের কথাগুলোর আলাদা ফাইল। এজন্য আমিও আমার মাওলানার এই কথার সাথে সমর্থন করে বললাম, এই জন্য তাকিদ দিলাম আবারও, জবানের হেফাজত করে, জবানের হেফাজত করে। দুই জিনিস হেফাজত করলে ইনশাআল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। নবীজি বলেন আমার উম্মত জবান হেফাজত করবা আর লজ্জাস্থান হেফাজত করবা, আমি রাসূল তোমার জান্নাত ঠিক রাখব। তুমি এই দুইটা বুঝায় দাও ঠিক, আমি তোমার জান্নাত বুঝায় দেব ঠিক। হ্যাঁ, লজ্জাস্থানের শাহওয়াত, এর থেকে বেঁচে থাকা। এই অসংখ্য লজ্জাস্থানের শাহওয়াত জাগে, যার কারণে এই উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, মেয়ের পিছনে ঘোরা, অবৈধ প্রেম, অশ্লীল সম্পর্ক, বিনোদন পার্ক, রেস্তোরাঁ, হোটেল, মোটেল, এই সব জায়গায় নারীর এই বেপরদিগি, বেহায়াপনা, ঘোরাফেরা, অবৈধ অশ্লীল সম্পর্ক, লজ্জাস্থানের শাহওয়াতের কারণ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন ওইটার থেকে বেঁচে থাকো, নজর বাঁচাও নারী থেকে, ভিন নারী থেকে। রাস্তার নারীর থেকে তুমি যা চাও, আরেকজনের মেয়ের থেকে তুমি যা কামনা করো, উলঙ্গ ছবি থেকে তুমি যা কামনা করো, নর্তকীর ছবি থেকে তুমি যা চাইতো, আল্লাহ তাআলা বলে বান্দা এই হারাম জায়গার থেকে চাইও না, পেশাব থেকে কিছু নিও না, পায়খানার থেকে কিছু নিও না, নর্দমার কীট থেকে কিছু নিও না। যা চাচ্ছ সেটা পূরণের জন্য চাহিদা আমি আল্লাহ হালাল স্ত্রীর ব্যবস্থা রাখছি, বৈধ বিবাহের ব্যবস্থা রাখছি। তুমি যা চাচ্ছ, তোমার চাহিদা, এটা আমি দিছি। শাহওয়াত আল্লাহ তাআলা দিছেন। এক নারীর প্রতি আকর্ষণ, এটা যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে স্বামী আর স্ত্রীর এই পবিত্র বন্ধন হইতো না। কথা বলেন না কেন? স্বামী আর স্ত্রীর এই মিলন হতো না, সন্তান প্রজন্ম সেই আদম থেকে এই পর্যন্ত আসতো না। আল্লাহ তাআলা বলেন এটা আমি দিছি। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন, নারীর প্রতি আকর্ষণ আমি দিছি। আল্লাহ তাআলা বলেন এটা আমার দেওয়া, সেটা আমি যেভাবে বলছি সেভাবে ব্যবহার করবা না। এজন্য নওজোয়ান ভাইয়া, অনেক যুবক ছেলে, অনেক অনেক মাশাআল্লাহ, আমার জিন্দিগির এটাই বুঝ, আমি বুঝি না এই যুবক, এত নওজোয়ানের এত ভালোবাসা আমি রাখবো কোথায়? জিন্দিগির এই মেহনতের অনেক বড়, মনের কাছে এটাই ভাল লাগে যে শত শত যুবক দিল দিয়া ভালোবাসে, কিন্তু ভালোবাসার মানে কি ভাই?
ভালোবাসার মানে তুমি আজীবন তোমার মতোই থাকবা, আমি আমার মতোই। তো এইটা তো ভালোবাসা না। হয় তুমি আমার মতো হও, নয় আমারে তোমার মতো বানাও। হ্যাঁ, একদিকে আসো বন্ধু, একদিক হও। আল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আখিরাতকে ভালোবাসো। আল্লাহর কসম, জৈবিক চাহিদা, যৌন চাহিদা, নিজের চাহিদা আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা পূরণের ব্যবস্থাও করছে। মদের নেশা কি দরকার যদি শক্তির জন্য আল্লাহ তাআলা মধুর মধ্যে তা রাখছে। আল্লাহ তাআলা প্রত্যেক নিষিদ্ধ বস্তুর মোকাবেলায় হালাল বস্তু পূরণের ইন্তজাম রাখছেন কিনা বলেন না? আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দা সুদ আমি হারাম করছি, তার মানে তাহলে লাভ করা যাবে না, উপার্জন করা যাবে না। কেন? আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসার লাভ হালাল করে দিয়েছে, হালাল করে দিয়েছে। তাইলে নারী তুমি ছুঁইতেই পারবা না, নারীর দিকে তুমি তাকাইতেই পারবা না, নারীর কাছে তুমি যাইতেই পারবা না। আল্লাহ বলেন, আমি তো সেটা বলি নাই। হালাল স্ত্রীকে তোমাকে তো পুরা দেহ দেখার অনুমতি দিয়ে দিয়েছে। অসুবিধা কোথায়? এতে তো ইজ্জত আছে, এতে তো সম্ভ্রম আছে, এতে তো স্বস্তি আছে। আল্লাহ তাআলা বলছে কোরআন, লিতাসকুনু ইলাইহা, কোরআনের শব্দ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে যে স্ত্রী দেব হালাল, তার দ্বারা তুমি সুকুন, প্রশান্তি, তৃপ্তি লাভ করবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি আল্লাহ স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং দয়া মায়া আমি আল্লাহ দান করেছি। স্ত্রী একবার ভালোবাসবে, আরেকবার দয়া আর মায়াও করবে। ভালোবাসা যেমন দেখাবে, আমার পাও ভাঙছে তো আমার বিবি 4 মাস আমার সব খেদমত করছে, আমি নড়তেই পারি নাই, নামাজ, খানা, পেশাব, পায়খানা সব এক জায়গায়, এক বসায়। যেখানে আইনা আমারে হসপিটাল থেকে বসাইছে ওইখানেই পড়েছিলাম আমি। স্ত্রীর সহযোগিতা ছাড়া কিভাবে চলবে? আল্লাহ তাআলা বলেন, আমি ভালোবাসাও দিয়েছি, দয়া মায়াও দিছি, দয়া মায়াও দিছি। রাস্তার নর্তকীর কাছে তুমি সেটা পাইবা? কথা বলেন না কেন মিয়া? রাস্তার বেহায়া মেয়ে, তার কাছে তুমি এটা পাইবা? এজন্য যুবক ভাই আমার, নওজোয়ান বন্ধু আমার, প্রত্যেকেই ভাবা দরকার, আল্লাহর বিধানের মধ্যেই শান্তি, আল্লাহর হুকুমের মধ্যেই শান্তি, আল্লাহর গোলামির মধ্যেই শান্তি। বিশ্বাস করো ভাই, দেখো, তুমি দেখো, একটু দেখো, যারা দিন মানে তারা কেমন আছে, যারা দিন মানে না তারা কেমন আছে। সুদের লেনদেন যেই ঘরে, ওই ঘরের সুখ কেমন খবর নাও। সুখ কিন্তু বিল্ডিং রে কয় না, সোফারে সুখ বলে না, খাট পালং আর ফার্নিচারকে সুখ বলে না। সুখ কলিজার ভিতরে যেটা থাকে ওইটারে কয়। আরে কথা বলে না? ফ্রিজ, এসি এগুলোরে সুখ বলে? সুখ তো দিলের ভিতরে থাকে। ঘুম তো খাটেরে কয় না, ঘুম সোফা, আরে জাজিম, বালিশ, লেফ, কম্বলকে ঘুম বলে না। চোখে রব্বুল আলামিন যেটা দেয় ওইটারে ঘুম বলে। কত লক্ষ মানুষ ইউরোপে, আমেরিকা, আমি নিজে পত্রিকায় পড়ছি, কিতাবেও পড়ছি, ইউরোপ আমেরিকার কোটি কোটি মানুষ ঘুমের ট্যাবলেট ছাড়া, যাদের ঘুম নাই, ইনজেকশন নেয় ঘুমের জন্য, অথচ অঢেল সম্পত্তি, অঢেল প্রাচুর্য, কিন্তু চোখে ঘুম নাই। সুখ কোথায়? সুখ কোথায়? এজন্য নাফরমানির মধ্যে সুখ নেই, গোলামির মধ্যে সুখ, সেজদার মধ্যে তৃপ্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ার মধ্যে তৃপ্তি, মনের মধ্যে একটা ফ্রেশ ভাব আছে। আমি ফজরের নামাজ আমার মাদ্রাসার মসজিদে পড়ছি, আজকে তো জোহরের নামাজ
আমি কংসনগর পড়ছি। আসরের নামাজ আমি কোম্পানিগঞ্জ মোরগ বাজারে পড়ছি। মাগরিবের নামাজ আমি মুসাগারা ওইখানে পড়ছি। এশার নামাজ তাও যাত্রাপুরের কাছে ওইখানে পড়ছি। তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি। আলহামদুলিল্লাহ। আজ রাত যদি আমি বিদায় নেই, আমার কোনো সমস্যা নেই, পরোয়া নাই। আমি মালিককে বলতে পারবো, মালিক তোমার সেজদা দিয়েই আসছি, কোনো অসুবিধা নেই। সমস্যা কোথায় হয়েছে? না খানা বন্ধ হয়েছে সকালের, না দুপুরের, না স্ত্রী বিবি বাচ্চা ছেলে মেয়ের আদর, কোনোটাই তো বন্ধ হয় নাই দোস্ত। তাহলে নাফরমান আলাদা কি সুখ পায়? আপনি বলে আল্লাহকে নারাজ করে কি সুখ মিলে দোস্ত বলো? এই ছেলেরা, তোমরা যারা নামাজ পড়লা না এক ওয়াক্ত, তোমরা আজকের দিনে কি সুখ পাইছো? নর্তকী দেখে কি মজা পাইলা? ধরতে পারছো না ছুঁইতে পারছো? উলঙ্গ ছবি দেখে কি পাইছো দোস্ত? সিনেমার নর্তকী তোমার দিকে তুমি মোবাইলে দেখে হাসো, সে তোমারে হাসি দেয়, ভালোবাসার গল্প শোনায়, প্রেমের অভিনয় দেখায়, প্রেমের নিয়ম কানুন শিখায়, অথচ প্রেম ভালোবাসা তাদের জীবনে সবচেয়ে বেশি অভাব। বছরের মাথায় একজন লয়, বছর শেষ হইতে হইতে হাতের আবার লাথি দেয়। হায় হায়, ঢাক ঢোল পিটাইয়া বছরের শুরুতে একজন রে নিছে, বছর শেষ না হইতে হইতে ওনারে গুড বাই জানাই দিছে। যা এটা প্লাস্টিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুখ কোথায় দোস্ত? এজন্য বাপ, আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত দান করে, আখিরাতের ফিকির দান। আল্লাহকে নারাজ করে সুখ হয় না, আল্লাহকে নারাজ করে সুখ হয়। এজন্য আমি বললাম মাওলানার ওই কথা, সূরাটা আল্লাহ তাআলা বলবে, বান্দা জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, কলিজা শুদ্ধা জ্বালায় লাগবে, কলিজা শুদ্ধা জ্বালায়।